আগামী 5 ফেব্রুয়ারি করিমগঞ্জ কলেজে অনুষ্ঠিত হবে ছাত্র সংসদের নির্বাচন। 14টি পদ নিয়ে সম্মুখ সমরে এবিভিপি এবং এনএসইউআই। শুরু হয়েছে ব্যাপক প্রচার। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে যে ছাত্র সংসদ নির্বাচন নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ থাকে, কিন্তু করিমগঞ্জে দেখা গেল তার এক ব্যতিক্রমী ছবি। তার ব্যতিক্রমী চিত্র ধরা পড়ল করিমগঞ্জে। শহরের রাজপথে চলছে মিছিল, অনুষ্ঠিত হচ্ছে সভা সমিতি। সারা শহর জুড়ে নির্বাচনী ব্যস্ততা। এ ব্যাপারে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মিষ্টু দত্ত। মিষ্টু, 5 ফেব্রুয়ারি করিমগঞ্জ কলেজে নির্বাচন হতে চলেছে, সেক্ষেত্রে কিন্তু আমরা যে ব্যতিক্রম ছবিটি দেখতে পাচ্ছি, করিমগঞ্জের রাস্তাঘাটেও প্রচার শুরু হয়ে গেছে। এই মুহূর্তে ছাত্রছাত্রীরা কি বলতে চাইছে? বহু বছর পর করিমগঞ্জ কলেজে নির্বাচন হতে, ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, তারা কি বলতে চাইছে এই মুহূর্তে? নিশ্চয়ই, দেখো 2017 সালে অন্তিম নির্বাচন হয়েছিল, তারপরে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হয়নি, জানিয়ে যথেষ্ট ক্ষোভ দেখা দিয়েছিল ছাত্রছাত্রীদের মধ্যে। আর অবশেষে আগামী 5 তারিখ সেই ছাত্র সংসদ নির্বাচনের দিন ধার্য করা হয়েছে। গতকালকে আসলে দুই পক্ষ এনএসইউ এবং এবিভিপির যারা প্রার্থী ছিলেন, প্রার্থীরা আসলে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। আজকে ছিল স্কুটিনি। স্কুটিনিতে দেখা গেছে যে এবিভিপির একজন প্রার্থী ইতিমধ্যে জয়ী হয়েছেন, অর্থাৎ বর্তমানে 13টা আসনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে আমার ডান পাশে রয়েছে এনএসইউআইয়ের যারা প্রতিনিধি, যদি বিমান দেখায় এনএসইউআইয়ের প্রতিনিধিরা রয়েছেন আমার ডান পাশে, আর আমার বাম পাশে রয়েছেন এবিভিপির যারা প্রতিনিধি অর্থাৎ প্রার্থী, যারা আসলে নির্বাচনে অংশগ্রহণ করবেন। এই মুহূর্তে আমরা দৃশ্য দেখাচ্ছি, ছাত্রছাত্রীদের মধ্যে যথেষ্ট উৎফুল্লতা দেখা গিয়েছে, কেননা বিগত অনেক বছর পর আসলে এই যে নির্বাচন, অর্থাৎ করিমগঞ্জ কলেজের ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথমে আমি দেখাচ্ছি, যেহেতু আমি উল্লেখ করেছিলাম এবিভিপির পক্ষ থেকে একজন ইতিমধ্যে জয়ী হয়েছেন। কি পদে জয়ী হয়েছে, তুমি নাম কি? স্পোর্টস সেক্রেটারি হিসাবে জয়ী হয়েছি। স্পোর্টস সেক্রেটারি। নিশ্চয়, এই মুহূর্তে আমরা দেখাচ্ছি চিত্র। আমরা এই মুহূর্তে এনএসইউআইয়ের যারা আছেন তাদের সাথে কথা বলবো, যেহেতু নির্বাচন সম্মুখে। কি নাম তোমার? তুমি জিএস ক্যান্ডিডেট। আমার নাম সুস্মিত দেব, আমি ফার্স্ট সেমে এফআইজি ফার্স্ট সেম আর্টসে বিসিএ করছি। যেহেতু তুমি প্রতিদ্বন্দ্বিতা করছো, তো তুমি কি হিসাবে ছাত্রছাত্রীদের বা তোমার সহপাঠীদের কাছ থেকে ভোট চাইবে, কেন চাইবে? যেহেতু আমাদের কলেজের যারা ছাত্রছাত্রীরা আছে সবাই দেখেছে, আগে যারা নেতৃত্ব করেছে, যারা দাদারা এনএসইউ যারা মানে আগে যাদের ইউনিয়ন বডি ছিল, ওরা কাজ করেছে কলেজের জন্যে। আর আমরা আওয়াজ বড় করে আমরা কোন সময় লড়াই করতে পছন্দ করি না, আমরা কাজে দেখাই। তো ওই ইয়েটা নিয়ে নিজের আমাদের ইন্টেনশনস ক্লিয়ার, আমরা কাজ অনেক কিছু আমাদের ইয়ে আছে যেটা আমরা করব, আমাদের ইউনিয়ন বডি হওয়ার পরে অনেক কিছু করব, ওইগুলো আশা নিয়ে। আর সব ছাত্রীরা আমাদেরকে বিশ্বাস করে, আমাদেরকে ভালো পায়, ওইটা নিয়ে আমরা ভোট আশা করছি। এনএসইউয়ের যে যারা প্রার্থীরা রয়েছেন তাদের দৃশ্য এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমি এবিভিপির যে সাইড, সেই সাইডে আমি আবারও যাওয়ার চেষ্টা করছি। যেহেতু 2014 কথা যদি বলি, 2014 থেকেই কিন্তু করিমগঞ্জ কলেজের ছাত্র সংসদ এবিভিপির দখলে ছিল। তো কি নাম তোমার? নমস্কার, আমার নাম পঞ্চম দাস। আমি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ থেকে করিমগঞ্জ কলেজ স্টুডেন্ট ইউনিয়নে এবছর আমি জেনারেল সেক্রেটারি পদে দাঁড়িয়েছি। তো আমি সবাইকে বলতে চাইবো যে 2014 থেকে আমাদের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ইউনিয়ন বানিয়ে এসেছে। তো আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কাজ করেছি, তাই ইউনিয়ন বানিয়েছে। তো আমরা আশাবাদী যে এবছরও আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ জিতবো, আমরা কলেজের ডেভেলপমেন্টের জন্য কাজ করে যাবো। আমরা বহুত কিছু ভেবে রেখেছি যে কলেজে ডেভেলপমেন্ট করবো। তো ফার্স্ট অফ অল আমরা তুলবো কলেজের গেট। এই গেটটা আমরা মানে আমরা স্কেচ বানিয়েছিলাম, ওই সময় ইউনিয়ন ছিল না, কিন্তু এবছর আমরা বলবো যে আমাদের ইউনিয়ন যদি বলে আমরা করিমগঞ্জ কলেজের গেট এটা মেন। কেননা অন্য কলেজে দেখো, বদরপুর কলেজে দেখো, এনসি কলেজে গেট আছে, কিন্তু আমাদের কলেজে কোনো গেট নেই। তো আমরা প্রথমে গেট বানাবো, এরপরে বয়েজ কমন রুম বলুন, গার্লস কমন রুম বলুন, দুটো অপশন। গার্লস কমন রুমে আমরা ঠিক করতে লাগবো, কেননা গার্লস কমন। নিশ্চয়ই যথেষ্ট পরিকল্পনা রয়েছে, প্রত্যেকেরই নিজের নিজের, প্রত্যেক দলের নিজের নিজের এজেন্ডা রয়েছে। আমি এই মুহূর্তে এনএসইউয়ের ছাত্রী যারা প্রার্থী আছে তাদের সাথে কিছু কথা বলার চেষ্টা করবো। কি নাম তোমার? কি পদে তুমি দাঁড়িয়েছো? নমস্কার, আমি অমৃকা দাস পুরকায়স্থ। আমি বিকম 4th সেমেস্টার ছাত্রী। আমি কলেজের গার্লস কমন রুমের সেক্রেটারি হিসেবে পদে আমি নিযুক্ত। তো আমি বিগত 2017 থেকে যেহেতু কলেজে কোনো ইলেকশন হচ্ছে না, তো অনেক কিছু আমরা মানে গার্লস কমন রুমে অনেক
বাজে পরিস্থিতি, অনেক আনহাইজেনিক। আমরা মানে আমি কয়েক বছর ধরে যেটা ফেস করে এসেছি যে কলেজে মানে আমরা মেয়েরা মানে বাথরুমটা ইউজ করতে পারছি না, অনেক বাজে কন্ডিশন, অনেক আনহাইজেনিক, ডার্টি অনেক। তো সেটাই আমরা চেষ্টা করব যে আমরা সবাই মিলে, যেহেতু ইউনিয়ন বডি ছিল না এতদিন ধরে, তো আমরা জাস্ট অনেক মেমোরেন্ডাম দেওয়া হয়েছে কলেজে, তা সত্ত্বেও কোনো স্টেপ নেওয়া হয়নি কলেজ থেকে। তো আশা করছি আমরা যদি এনএসওয়াই তুমি যদি জয়ী হও তবে গার্লস কমন রুমের নকশা পাল্টে দেবে। আমরা যদি জয়ী নাও হই তাও আমরা চেষ্টা করবো একজন ফিমেল স্টাফ রাখার জন্য গার্লস কমন রুমের, যাতে মেয়েদের অনেক সমস্যা মানে এগুলো দূর করা যায়। তো এটাই চেষ্টা করছি। নিশ্চয়। এই মুহূর্তে আমি আবার এবিভিপির পক্ষের যারা প্রার্থী রয়েছেন, যারা ছাত্রীরা, তাদের সাথে কথা বলবো। কি নাম তোমার, কি পদে দাঁড়িয়েছো? নমস্কার, আমি প্রীতিকা গোয়ালা। আমি কালচারাল সেক্রেটারি হিসাবে পোস্টে দাঁড়িয়েছি। আমার কাজ, আমি ফ্রেশার্স দেবো এবার। হ্যাঁ, কালচারাল যা যা প্রোগ্রাম হয় এইসবে আমি মানে আমার চেষ্টা এটি, সব কালচারাল প্রোগ্রামে আমি মানে সব প্রোগ্রামটা করা হয় আর কি, করারও চেষ্টা করব, এটাই আমার আর কি এটা। ধন্যবাদ মিষ্টু। নিশ্চয়ই এখানে- করিমগঞ্জ কলেজ থেকে ছিলেন আমাদের প্রতিনিধি মিষ্টু দত্ত।